পটুয়াখালীর মির্জাগঞ্জে ইয়ারউদ্দিন খলিফা মাজারকে ঘিরে বছরের পর বছর বাক্সের মাধ্যমে কোটি কোটি টাকার দান আসছে ভক্তদের কাছ থেকে। কর্তৃপক্ষের হিসাব মতে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে রয়েছে প্রায় ৪৪,০০০ দান বাক্স। তবে বাস্তবে এর সংখ্যা আরও কয়েক গুণ বেশি। এই বাক্সগুলো ১৫০ জন ব্যক্তির কাছে ইজারা দেয়া হয়, কিন্তু পর্যাপ্ত তদারকি না থাকায় দরবারের হিসেবরক্ষকের নেতৃত্বে ধীরে ধীরে গড়ে উঠছে একটি শক্তিশালী সিন্ডিকেট। অনুমতির বাইরে আরো বহু বাক্স বসিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। এতিমখানার গুরুগারারটা যদি আপনারা খান তাহলে আর আল্লাহ যেন গজব মাথায় হানা। এমনভাবে সে ঘুষ খায়, ধরার কোনো কায়দাই নাই। এ অন্তত প্রত্যেক মাসে একটা গাড়ি পাল্টায়, প্রত্যেক মাসে একটা গাড়ি পাল্টায় সোহাগ। এই মাজারটা সম্পূর্ণ তছনছি করে একমাত্র সোহাগ। এই সোহাগ মল্লিকের খায়ের খা যারা যারা তার লগে চলে তারা কে কে টাকা দিয়েছে সেটাও প্রকাশ করো। শুধু দান বাক্স নয়, দরবারের বার্ষিক মাহফিলকে কেন্দ্র করে কোটি টাকার বাণিজ্য চলে এদের হাত ধরে। মাহফিল চলাকালীন স্টল বাণিজ্য, দানকৃত গরু ছাগল বিক্রি, এমনকি ভক্তদের দেয়া মূল্যবান জিনিসপত্র এ সিন্ডিকেটের দখলে চলে যায় বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে একাধিকবার ভক্ত ও স্থানীয়রা প্রতিবাদ জানাতে গেলে তাদের ভয়ভীতিও দেখানো হয়। তারা অন্যায় করত, চুরি করত, বিভিন্ন ধরনের ভাউচারি করত, সেইগুলো প্রতিবাদ করার কারণে আমাকে বহিষ্কার করানো হয়েছে। জব্বার মুন্সির বাক্স এবং হেলালের যে বাক্সগুলা এবং ওই সোহেলের যে বাক্স, ওই লাহারা সোহেলের বাক্স, এই বাক্সগুলো ওই সোহাগ খুললে আছে নিজে ব্যক্তিগতভাবে খায়। আমার কাছ থেকে ৩০,০০০ টাকা সে গোপনে নিয়ে আমার এই লাইনও দেবে এবং আদায়কারী পোস্টে আমার নাম দিয়ে দেবে, সে আদায়কারী পোস্টে আমার নামও দেয়। একটি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে এভাবে কোটি টাকার কারসাজি মেনে নিতে পারছেন না এলাকাবাসী। দোষীদের শাস্তি এবং দরবারের মর্যাদা অক্ষুণ্ণ রাখার দাবি তাদের। অফিস থেকে যারা এই টাকাটা উঠানোর জন্য পাইক খাদেম অথবা সহযোগী খাদেম যারা আছে তাদেরকে সাইডে পাঠানো হয়, এরা ঠিকমতো আদায় করতে পারে না। একদিকে হইল অফিসের গাফিলাতি, অন্যদিকে একদল আছে তারা অফিস থেকে কিছু পয়সা দিলে তারা ওই বাক্স খোলা না খোলার জন্য কোনো তাদের উপরে দায়িত্ব পড়তেছে না। আমাদের দাবি এটা যাতে না হয় সেই ব্যবস্থাটা জানি সরকার করে বা আইন করে বা আপনাকে পদক্ষেপ দিয়ে হোক, যেভাবে হোক জানি এবারে মানে এই মাজারটার ঐতিহ্য জানি রক্ষা থাকে, কোনো ব্যক্তির কারণে এখানে জানি ওই ঐতিহ্য নষ্ট না হয়। মাজার নিয়ন্ত্রণ যারা করছেন তাদের একজন জানান, প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টা সত্যতা যাচাইয়ের জন্য এটা যদি সত্যতা আমরা পাই অবশ্যই তাকে পার্মানেন্টলি বিচার করা হবে। মির্জাগঞ্জ দরবার দেশের আধ্যাত্মিক ও সামাজিক ক্ষেত্রে এক অমূল্য সম্পদ। এখানে ভক্তদের দানকৃত টাকায় সিন্ডিকেট করে আত্মসাৎ ও অনিয়মের মাধ্যমে দরবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। প্রশাসনের কাছে স্থানীয়দের জোর দাবি, সুনামধন্য এই প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণকারীদের দ্রুত তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। একই সাথে দরবারের আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।